ভোটের বাজার করতে গিয়ে এমন হবে আমার সাথে আমি কোনোদিনও ভাবিনি। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। তা বাজারে যাচ্ছি, কোথায়? গোড়া বাজারে। সবাই জানো গোড়া বাজার আমাদের এখানে বিশাল বড় বাজার। সেই বাজার থেকে বাজার না করলে আমাদের তো মন একবারে ছটপট 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 করতেই থাকে, কারণ এই ছোটোখাটো বাজারে আমাদের নিয়ে একদমই পোষায় না। তা আমি কী কী নিয়েছি, টোটোতে তো উঠে পড়েছি, বাজারে ঘুরেছি তখন দেখাতে পারিনি। এই দেখো কত বাজার নিয়েছি ঝোলা ভর্তি করে। ভোটের স্পেশাল বাজার, বাড়ি গিয়ে সবটাই জানাবো তোমাদের। টোটো একটা পেয়েছি, খুবই আরামদায়ক টোটো, কারণ টোটোতে কেউ নেই আর এত গরমে কেউ না থাকাই আমার মনে হয় ভালো। এই দেখো সামনে দিয়ে যাচ্ছি অক্সিলিয়াম স্কুলের সামনে, কিন্তু আমার তো এটা গন্তব্যস্থল নয়, আমি এই দিকে কেন যাচ্ছি? এবার বলো, আজকালকার দিনে মানুষের মনুষ্যত্বটা কোথায় যেন একটা হারিয়ে গেছে। এই গরমের মধ্যে এমনিই তো টোটো ভাইটা মানে লোক পাইনি, আমি মাত্র একাই ছিলাম। তো এই দাদুটা বলল যে 3 নম্বর গেট দিয়ে উনি 3 নম্বর গেটের এপারে নামবে, তাই জন্য এত দূর ঘুরে যেতে হচ্ছে। টোটো ভাইটারও অনেক কষ্ট, ও আমাকে মানে জিজ্ঞেস করলো, দিদি এদিক দিয়ে গেলে কি তোমার খুবই অসুবিধা হবে? কি বলি বলো তো, কারণ এমনি বুড়ো মানুষ, সেই মানুষটার মুখের দিকে তাকিয়েও তার হাতেও একটা বিশাল বড় আমার মতনই বাজারের ব্যাগ রয়েছে। আর এখানে দেখো এই যে কুমোরপাড়া বাজার, সবাই জানো বাজার সব মানে উঠে গেছে প্রায়। এইখানে বাজার একটু খুব বেশি বড় নয় তো, মোটামুটি রাস্তার ধারেই বসে। তা এইখান দিয়ে যাচ্ছে এখন, তা মানুষটাকেও নামিয়ে দুক আর ওরও কিছুটা ভাড়া হয়ে যাক। আমার না একটু ঘুরতে হবে, আমি তো বাড়িয়ে যাচ্ছি, আমার তো সেরকম কোনো আর কিছু ব্যাপার নেই। তাই জন্য আমি বললাম যে ঠিক আছে চলো, ওদিক দিয়ে ঘুরেই চলো। মানুষটারও, ওনারও তো কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে রয়েছে বাজারের ব্যাগটা নিয়ে রাস্তার মধ্যে ঠায়ে। তো চলো, দুপুরের দিকে এখন টোটো মোটো বেশি নেই আর তোমারও ভাড়া হয়ে যাবে, তুমি তুলে নাও। তা সেই মানে যা বলা তাই কাজ। তা সেটাই বলছিলাম যে আজকাল মানুষটা একদমই চায় না যে মানুষ এরকম ঘুরিয়ে নিয়ে গেলে খুবই অসুবিধা ফিল করে। হ্যাঁ জানি, যখন কাজের সময় হয় মানে কাজের জন্য যাচ্ছি, তখন কিন্তু একদমই ইচ্ছা করে না যে অনেকটা ঘুরে যাই, কারণ তখন অসুবিধা হয়ে যায়, কাজের ওখানে তো শুনবে না। কিন্তু এখন যেহেতু আমি বাড়ি যাচ্ছি, অসুবিধাটা কিছু নেই। তো এই হলো ঘটনা। দাদুকে যথারীতি তার গন্তব্যস্থলে নামিয়ে দিয়ে দেখো ট্রেনে, এদিকে ট্রেনও এসে গেছে, গেটও পড়ে গেছে। তারপর এই যে ট্রেনটাও বেরিয়ে যাবে, আমরাও ভ করে চলে আসব। কতটা ঘুরলাম বলো, আর কি কি বাজার এনেছি সেটা দেখার জন্য দেখতে থাকো। মা ঝোলা থেকে কি বার করছে, এই যে এখানে অলরেডি বার করে দিয়েছে দেখো। ডাটা, একটা আমি জিজ্ঞেস করছিলাম যে এটা সজনে ডাঁটা না নাচনে ডাঁটা, একটা বউ বলে কি না না সজনে ডাঁটা, আর সজনে ডাঁটা নিলাম। বললো না না এটা কচি কচি, এটা মানে ছিল হয়তো রাখা, তাই একজন দেখতে অনেক নিয়েছে 500-500। উচ্ছে নিয়েছি, গরমে এখন উচ্ছে খাওয়া ভালো। উচ্ছে কোথায় রে, উচ্ছে হারিয়ে গেলি গেল তো। এরকম একদম টাটকা টাটকা সবজি, আর আমাদের গোড়া বাজারের সবজি দেখেছো একদম টাটকা ফ্রেশ মাল। এত বেলাতেও এত ফ্রেশ, দেখে বলবে না যে মানে পুরন্তি সবজি কুড়িয়ে নিয়ে এসেছি, তা কিন্তু একদমই না, একদম দেখো ফ্রেশ। দেখেছো, দেখো পেঁপে, দেখো একদম সোজা সোজা পেঁপে। না অনেকেই বলে, আমি শুনি যে গোড়া বাজারে এই বেলায় কি ওই মানে ফেলানো সবজি নিয়ে আসার জন্য সবাই যায়, কিন্তু তা কিন্তু একদমই নয়। হ্যাঁ যেগুলো আছে সেগুলো নেবো কেন, বুঝে বুঝে নিতে হবে। দেখো পেঁপে একদম এখনই, দেখো এই যে প্লাস্টিকে নিয়েছি তাই আঠায় দেখো মাখামাখি হয়ে গেছে, ফ্রেশ একদম, পুরো মনে হচ্ছে গাছ থেকে পেড়ে নিয়ে এসছে। আর এটা চিংড়ি মাছ প্রচুর রয়েছে, তার জন্য মা ভালো খায়, আমিও ভালো খাই, সবাই ভালো খায়। এই যে লতি, কচুর লতি, তাই জন্য মোটা মোটা দেখলাম বলে কচুর লতি নিয়ে এসেছি একটু। পাকা পেঁপে পাওয়া যাচ্ছে না, এত হাতির মতো বড় বড় নিয়ে লাভ নেই। আর এখানে কুদরি নিয়ে এসেছি। আর কিছু আছে নাকি? আলু, আর একটা জিনিস আছে যেটা আমার ব্যাগে আমি দেখাচ্ছি, সেটা অনেক দিন বাদে, শীতকালেই বেশি পাওয়া যায়। এই যে আমি যেটা খেতে খুব ভালোবাসি, বক ফুল পেয়েছি, অমনি ধবাস করে নিয়ে নিয়েছি, কারণ না ছাড়া যাবে না, ছাড়লেই আর পাওয়া যায় না। হ্যাঁ 10 টাকা প্যাকেট। কলাটা নেওয়ার ইচ্ছা ছিল, পাকা কলা, কলাটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর আমি হাতে করে কি করে নিয়ে যাবো ধর, আমি ওই জন্য নিয়ে যাইনি। এই আসার সময় তো ওই রাস্তায় আর পাবো না। এই যে আলু, একবারে 5 কিলো আলু নিয়ে নিয়েছি। এই যে এই আজকে গরমে বাজার হাট। আর একটু আদা নিয়েছি, আদা না হলে চলে না, প্রতিটা রান্নাতেই আদা লাগে তাই না। আদা বাটা রয়েছে, মা আমাকে বলেনি আদা আনার কথা, তাও আমি নিজে থেকে একটু আদা নিয়ে আসলাম। এই হলো গরমের বাজার হাট, আর কিছু সেরকম নেই। পটল ফটল আছে বলে, পটল আজকে এঁচড় হয়েছে, এঁচড় রয়েছে বলে আর কিছু।
পেঁপেটা একটু কম হয়েছে বলেছি বলে আবার লঙ্কা দিয়েছে দেখো এর ভেতরে 2-4টে। আমি বলছি আবার প্লাস্টিকটা হাতে দিচ্ছি, মানে হাতে দিও না। বলছে কেন আমার সঙ্গে ঝগড়া হবে, আমি ঝগড়ার লোক না। বলছি আমি ঝগড়া করতে হবে, খেয়ে দেখ আসবি। যাই হোক, এই হলো আমাদের গোড়া বাজার থেকে বাজারহাট, ঠিক আছে। এই কদিন আর বাজারহাট এখন ভালো মতন বসবে কি বসবে না, আবার নিয়ে চলে আসি ঘরে রাখলে সব অসুস্থ পেশেন্টটা খেতে তো বেঁচে থাকতে পারবে বলো। যাই হোক, এই জন্যই আমি নিয়ে চলে আসলাম যে এই গরমের মধ্যে, তার মধ্যে কাল বাদে পরশু দিন আমাদের এখানে ভোট, বুঝতেই পারছো। এমনি বাইরে মানে খুব গরম চলছে, কী হবে জানি না। পুরো পুরো নতুন বাজার থেকে মানে কেন্দ্র বাহিনীতে ভর্তি, রাস্তা দিয়ে লাইন দিয়ে যাচ্ছে, মানে খুব মানে একটা গরমাগরমি ব্যাপার আছে, বুঝেছো। রাস্তা একদম ফাঁকা ফাঁকা। আজকের দিনটা তো তাও ঠিক আছে, সারাদিন চলে যাবে। কালকের দিনটা, পরশু দিনটা একদম মানে অবস্থা খারাপ, বুঝতেই পারছো, ভোটের দিন। তার জন্য বাজারহাট সেরকম কেউ বসবে না, সবারই ভোট দেওয়ার ব্যাপার আছে। তবে ওই এলাকায় ভোট মানে কেউ আর বাজারহাটে নিশ্চয়ই যাবে না, তাই জন্য কিছুটা বাজার অল্প করে নিয়ে আসে বেড়াতে। আর এইগুলো সত্যি কথা বলতে এগুলো লাগবে, পেঁপে কাঁচকলা ছিল না, পেঁপে কাঁচকলা লাগবে, আদাও লাগতো, ওইটা বড়া খাওয়ার জন্য এনেছি। উচ্ছে তো সাধারণ জিনিস, তোমরা উচ্ছে সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কুদরিটা মা ভালো খায় রুটির সঙ্গে, অনেকদিন পাওয়া যাচ্ছে না। এই শীতকালের পরে এই প্রথম কুদরি নিয়ে আসলাম, শীতকালে কুদরি পাইনি, গরমকালে কুদরি এই এখন নিয়ে আসলাম। আর এই কচুরলতিটা নিয়ে আসলাম, অনেকটা চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করে খেতে বেশ ভালো লাগে। 5 কিলো আলু নিয়ে তো আমার অবস্থা সেভাবে বলো। এই মালগুলো হাতে নিয়ে আসতে কত কষ্ট, যদি বা টোটো করে আসি, কিন্তু বাজার থেকে তো আর টোটো পাওয়া যায় না, বাজার থেকে হেঁটে আসতে হবে স্ট্যান্ড, মানে যেখানে ওখান থেকেই অনেক সময়। আরে এখন ফাঁকা রাস্তা, ওইখানে কি টোটো ঘুরঘুর করছে না, ভিড়ের সময় আর আবার তোমার এখান থেকে আসতে অনেকটা রাস্তা। পা আমরা এই হাত একবার 2 হাত একদম দেখো লাল হয়ে গেছে।